আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কী রেসিপি হবে। আজকে আমি আপনাদেরকে খুলনার ঐতিহ্যবাহী একদম অথেন্টিক যেই রেসিপিটা কোয়াবের, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আর এই জন্য আমাদের লাগবে হলো একদম সলিড পিওর রানের মাংস। এই হাড় ছাড়া মাংস দিয়ে কিন্তু এই কোয়াবটা বানাতে হয়। আর কোয়াব বানালে মাংসের পিসগুলোও কিন্তু একটু বড় বড় করে কাটতে হয়। আমি যে দেখতেই পাচ্ছেন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি খুব ভালো করে মাংসগুলোকে একদম ধুয়ে নিব। ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিব। পানিটা ঝরিয়ে এরপর আমি একটা বড় একটা পাতিলার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিব। কোয়াব বানানোর জন্য খুব বেশি মশলা প্রয়োজন হয় না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। পরিমাণটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন, দেখে একটু বুঝে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এরপর আমি এখানে কিছু গরম মশলা হালকা একটু ভেজে নিয়েছি। এখানে সব ধরনের মশলা দেওয়া আছে। আমি এখন একটু ব্লেন্ড করে এরপর পুরো মশলাটা আমি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব এখানে বাটা পেঁয়াজ। কবার মধ্যে কিন্তু অবশ্যই বাটা পেঁয়াজটা দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আদা রসুনটা আমি এখনও দিইনি, একটু পরে দিয়ে দিব। একটুখানি মাখানো হয়ে গেলে, যেহেতু মাংসটা একটু বেশি, তো নাড়তে নাড়তে একটু কষ্ট হচ্ছে, তো এই তো একটু নেড়ে চেড়ে তারপর আমি যে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু মাংস রান্না করবেন অতটুকু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর আবার একটু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা একটু সময় নিয়ে মাখাতে হবে। মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। মশলাটা একদম খুব ভালো করে মাংসের গায়ে লাগবে। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় দিয়ে দেব। এরপর দেখতেই পাচ্ছেন এই যে মাংস থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে। অনেকখানি পানি বের হবে মাংস থেকে। আমাকে আর এক্সট্রা করে পানি দিতে হবে না। আমি একটু নেড়ে চেড়ে চুলাটা কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ মাংস থেকে পানি বের হয়। এই মাংসর পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে, একদম খুব ভালো করে সিদ্ধ হবে। এই যে আধা ঘন্টা পর দেখেন যে কী অবস্থা। আমি একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি। দেখেন কতটা পানি উঠেছে মাংস থেকে। এই মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে একদম নরম হয়ে যাবে। চুলাটা লো হিটে রেখে আমি একদম ঢাকনা দিয়ে আরও 1 ঘন্টার মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে। এই কোয়াবের রেসিপিটা কিন্তু খুবই মজা। এটা কিন্তু খুলনার মানুষদের খুবই একটা প্রিয় একটা গরুর গোস্ত। আর সামনে যেহেতু কোরবানি আসছে, আপনারা কিন্তু অবশ্যই এই মাংসের কোয়াবটা বানাবেন। আগে যখন মানুষদের ফ্রিজ ছিল না তখন কিন্তু এইভাবে সংরক্ষণ করতো গরুর মাংসটা। তো এটা অনেক পুরনো একটা রেসিপি আমার কাছে মনে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন পাতিলা আমি নামিয়ে রেখেছি। যে মাংসটা ঠান্ডা হয়েছে, আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। একদম যতক্ষণ না পর্যন্ত লাল লাল হবে আমি এই তেলের মধ্যে কিন্তু মাংসের পিসগুলোকে ভেজে নেব। তাহলে আমাদের কোয়াব রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজা।
আপনারা চাইলে এভাবে ভেজে তারপর বক্সে ভরে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন ইচ্ছা হবে 2-4 পিস বের করে তারপর আবার ভেজে খেতে পারেন বা ঝোড়া মাংস রান্না করে খেতে পারেন। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই দেখতেই পাচ্ছেন আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একইভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, একটু আস্তে আস্তে করে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু একদম পুড়ে যাবে। মাংসটা এমনভাবে ভাজতে হবে যে উপরে দিয়ে একদম ব্রাউন হবে আর ভিতরে একদম জুসিনেসটা থাকবে। এটা কিন্তু এমনিতেও খালি খালি খেতেও অনেক মজা লাগে। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন বা গরম গরম ভাতের সঙ্গে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় বিশেষ করে কোরবানির সময় এটা ফ্রোজেন করার জন্যই বেস্ট একটা রেসিপি। আপনারা যারা ফ্রোজেন করে রাখতে চান, অনেক দিন ধরে মাংস সংরক্ষণ করতে চান, তারা এই রেসিপিটা ফলো করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একদম ভিতর থেকে কিন্তু একদম সফট আর জুসি আছে। তো এই তো আমার কবে রেসিপি বানানো শেষ। এখন গরম গরম পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।